আসসালামু আলাইকুম। নাজমা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি বাড়িতেই তৈরি করে দেখাবো খাঁটি ঘি। কিভাবে তৈরি করি দেখে নিন। প্রথমে আমি দুধের সরগুলো দুধ ঝরিয়ে তুলে নেব। আমি এই রকম একইভাবে 1 সপ্তাহ মতো তুলে নিয়েছি সরগুলো। আমি একটা বড় বাটিতে সরগুলো রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে। 1 সপ্তাহ মতো আমি দুধের সর তুলে নিয়েছি। একটা বড় বাটিতে 1 বাটি হয়ে গেছে। এখন একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো সরগুলো। দিয়ে ঢাকা দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নেব 5 মিনিট মতো। ফিরে আসছি 5 মিনিট পর। দেখুন কতটা ক্রিমের মতো হয়ে গেছে। এখন এটাকে একটা বড় হাঁড়ির মধ্যে ঢেলে নেব। এটা দিয়েই তৈরি হবে ঘি। আমি হাঁড়ির মধ্যে ঢেলে নিয়েছি। এখন একটা ডাল ঘুটুনি দিয়ে এরকমভাবে ফেটিয়ে নেব। কিছুক্ষণ ফেটানোর পরেই দেখবেন একদম মাখনটা এক জায়গা হয়ে যাবে। দেখুন এইভাবে কিছুক্ষণ, খুব বেশি না 1 মিনিটের মতো এইরকমভাবে ফেটিয়ে নিলেই ক্রিমটা বা মাখনটা এরকম তৈরি হয়ে যায়। এখন হাত দিয়ে চেপে চেপে তুলে নেব একটা অন্য হাঁড়ির মধ্যে। আমি একইভাবে ওটাও চেপে চেপে দুধ ঝরিয়ে তুলে নেব। এখন গ্যাসটা অন করে নেব আর হাঁড়িটা চাপিয়ে দেব। মিডিয়াম আঁচে করবেন, না হলে পুড়ে যেতে পারে তলায়। এটা থেকে বাটারও তৈরি করা যায় খুব সহজভাবে, পরে একদিন দেখিয়ে দেবো। এখন জাল করে নেব কিছুক্ষণ। রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর খুব বেশি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। এখন জাল করে নেব। যারা প্রথমবার আমার ভিডিও দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটি অন করবেন সবার প্রথম আমার ভিডিও দেখার জন্য। এরকমভাবে আমি জাল করে নেব 3 থেকে 4 মিনিটের মতো। দেখুন আগের থেকে অনেকটাই পাতলা হয়ে এসছে আর ঘিটা ছাড়তে শুরু করেছে। একদম সহজ পদ্ধতিতে দেখিয়ে দিলাম। এভাবে আপনারাও বাড়িতে তৈরি করে নিতে পারেন ঘি, কোনো ভেজাল ছাড়াই একদম দেশি খাঁটি ঘি। আমি আরও কিছুক্ষণ জাল করে লাল করে নেব ঘিটা। দেখুন কত সুন্দর হয়েছে। এখন একটা কাচের বোতল নিয়েছি, এই বোতলের মধ্যে ঘিটা আমি ঢেলে রাখবো। কত সুন্দর হয়েছে দেখুন। বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। এইভাবে দুধের সর দিয়ে আপনিও তৈরি করে নিতে পারেন বাড়িতেই ঘি। কত সুন্দর হয়েছে দেখুন। আজকের মতো এ পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ, টাটা।